রাশিয়া ইরান একসময় ড্রোন যুদ্ধে ছিল অবিচ্ছেদ্য মিত্র, কিন্তু এখন সেই বন্ধুত্বে নেমে এসেছে অদৃশ্য এক শীতলতা। ইরানের শাহেদ 136 ড্রোনের নকশা নিয়ে গড়া হয়েছিল $1.75 বিলিয়ন চুক্তি, কিন্তু মাত্র 2 বছরেই রাশিয়া প্রায় পুরো উৎপাদন নিজের নিয়ন্ত্রণে এনে ফেলেছে, তাও আবার আরো উন্নত, আরো সস্তা এবং ইরানকে বাদ দিয়েই। প্রশ্ন উঠছে, রাশিয়া কি ইরানকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে, নাকি এটা নৈতিক দাবা খেলায় আরেকটি হিসাবি চাল? চলুন জেনে নিই। 2023 সালে রাশিয়া ও ইরান স্বাক্ষর করেছিল এক বড়সড় চুক্তি, যেখানে $1.75 বিলিয়ন বিনিময়ে রাশিয়া নিজস্বভাবে তৈরি করবে ইরানের শাহেদ 136 ড্রোন। লক্ষ্য ছিল সেপ্টেম্বর 2025-এর মধ্যে 6000 ড্রোন প্রস্তুত করা, কিন্তু পশ্চিমা গোয়েন্দা সূত্র বলছে সেই কাজ শেষ হয়ে গেছে 1 বছর আগেই, এবং ইরানের অজান্তেই শুরু হয়েছে নতুন খেলা। মস্কো এখন প্রায় 90% উৎপাদন স্থানীয়ভাবে করছে। আলাবুকার বিশাল কারখানায় ড্রোন তৈরির প্রতিটি ধাপ সম্পন্ন হয় দেশের ভেতরেই। অ্যালুমিনিয়াম বার থেকে তৈরি হচ্ছে ইঞ্জিন, স্থানীয় মাইক্রোচিপ দিয়ে বানানো হচ্ছে ইলেকট্রনিক্স, কার্বন ফাইবারে তৈরি হচ্ছে ফিউজেলাজ। রাশিয়ার নিজস্ব শাহেদ এখন আরও উন্নত, বড় ওয়ারহেড, দীর্ঘস্থায়ী ব্যাটারি আর উন্নত যোগাযোগ ব্যবস্থা। এছাড়াও অর্থনৈতিক দিকেও এসেছে নাটকীয় পরিবর্তন। 2022 সালে এক একটি ড্রোনের দাম যেখানে ছিল প্রায় $2 লাখ, এখন সেটি নেমে এসেছে 70,000-এ। ফলে উৎপাদন বেড়েছে কয়েক গুণ এবং প্রতি মাসে তৈরি হচ্ছে প্রায় 5550 ড্রোন। পশ্চিমা বিশ্লেষকরা বলছেন, রাশিয়ার আসল লক্ষ্য ছিল ইরানের কাছ থেকে প্রযুক্তি নিয়ে পুরো উৎপাদন চক্রে স্বয়ংসম্পূর্ণ হওয়া, যাতে ভবিষ্যতে আর কোনো আলোচনায় বসতে না হয়। ফলে ধীরে ধীরে চূড়ান্ত পণ্যের ওপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে তেহরান। এই টানাপোড়েন তীব্র হয়ে ওঠে গত জুনে ইসরায়েল ইরান যুদ্ধের সময়। 12 দিনের সংঘাতে অনেকেই আশা করেছিল মিত্র হিসেবে রাশিয়া শুধু বিবৃতি নয়, বরং অস্ত্র, প্রযুক্তি বা গোয়েন্দা সহায়তায় এগিয়ে আসবে। কিন্তু মস্কো সরে দাঁড়ায় এবং আরও স্পষ্ট হয়ে ওঠে এই সম্পর্ক মূলত লেনদেন নির্ভর, যেখানে মস্কো নিজের স্বার্থের বাইরে খুব একটা নড়ে না। অন্যদিকে ইরান অভিযোগ করছে রাশিয়া এখনও প্রতিশ্রুত কিছু প্রযুক্তি সরবরাহ করেনি, এমনকি কিছু অর্থ বকেয়া রেখেছে। যদিও ইরানি কূটনীতিকরা বলছেন, দীর্ঘমেয়াদের সহযোগিতা থেকে ইরানও উপকৃত হবে, যেমন সাম্প্রতিক সময় রাশিয়ার কাছ থেকে পাওয়া S-400 এয়ার ডিফেন্স সিস্টেম। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। রাশিয়া ইরান সম্পর্কের বর্তমান চিত্র এক ধরনের সহযোগিতা ও প্রতিযোগিতার মিশ্রণ। ইরান যুদ্ধের ময়দানে রাশিয়াকে প্রযুক্তি ও কারখানা দিয়েছে, কিন্তু বিনিময়ে যা আশা করেছিল তার সব পায়নি। অপরদিকে রাশিয়া নিজের সামরিক শিল্পকে শক্তিশালী করে নিয়েছে, ভবিষ্যতের জন্য নির্ভরশীলতা কমিয়েছে। এখানে মূল প্রশ্ন হলো, এটা কি বন্ধুত্বের ভাঙন, নাকি হিসাবি মিত্রতার স্বাভাবিক ধারা? কাজিয়া অহনা, নিউজ 24।